ইউজ দ্য ফলোয়িং আউটলাইন্স টু ডেভেলপ এ স্টোরি। নিচে কিছু পয়েন্টস বা হিন্টস দেওয়া হয়েছে, সেই হিন্টসগুলোকে একত্রিত করে একটি সুন্দর স্টোরি লিখতে বলেছে। গিভ এ টাইটেল টু এ স্টোরি, এবং সেই স্টোরিটার অবশ্যই টাইটেল দিতে হবে 10 নম্বর। শুধু টাইটেল দিতে বলেছে, মোরাল দেওয়ার কথা কিছু বলা নাই। যদি তোমরা পড়ে মোরাল বুঝতে পারো অবশ্যই মোরাল অ্যাড করবে। এবং এখানে শব্দ লিমিট কিছু বলা নাই, তার মানে তোমাকে 100 থেকে 120 শব্দে লিখতে হবে। আমি এখানে 120 শব্দে লিখতে চলেছি। আর এই স্টোরিটি ক্লাস 7 থেকে ক্লাস 10-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমি পয়েন্টসগুলো পড়ছি, ভালো করে শোনো তোমরা। আ বয় কেপ্ট ইভিল কোম্পানি। একটা ছেলে খারাপ সঙ্গে পড়েছিল। হিজ ফাদার ওয়াজ ওয়ারিড, তার বাবা চিন্তিত হয়ে পড়ল। ট্রাইড টু টিচ হিম আ লেসন, তার বাবা চেয়েছিল তার ছেলেকে একটা শিক্ষা দিতে। বট সাম ম্যাঙ্গোজ, বাজার থেকে কিছু আম কিনে আনলো। পুট দেম ইন এ বাস্কেট, সেটা একটা ঝোড়ার মধ্যে রাখলো। অ্যাডেড এ রোটেন ম্যাঙ্গো অ্যামাং দ্য আদার ম্যাঙ্গোজ, ওই ভালো আমগুলোর সঙ্গে একটা খারাপ বা পচা আম রেখে দিল। দ্য বয় স দ্য হোল ইনসিডেন্ট, ছেলেটা পুরো ঘটনাটা দেখলো। নেক্সট ডে, পরের দিন, অল দ্য ম্যাঙ্গোজ বিকেম স্পয়েলড, সমস্ত আম পচে গেল, নষ্ট হয়ে গেল। ফাদার সেড ইভিল কোম্পানি ঝাম্পুল, বাবা বলল খারাপ সঙ্গ খুবই ক্ষতিকারক। তো আমি এখানে প্রথমে টাইটেল দিয়েছি পচা আম, পচা আম দিয়েছি, তাহলে তার ইংলিশ হবে দ্য রোটেন ম্যাঙ্গো। দ্য টিএইচ দ্য রটেন, ROTTEN রোটেন ম্যাঙ্গো, MANGO। অথবা তোমরা টাইটেল দিতে পারো এ সন, একটা পুত্র বা ছেলে, অ্যান্ড ব্যাড কোম্পানি, একটা ছেলে এবং তার খারাপ সঙ্গ। তাহলে এ সন অ্যান্ড ব্যাড কোম্পানি। শুরু করছি ফার্স্ট সেন্টেন্স। এক সময় রাজু নামে একটি ছেলে ছিল। ওয়ান্স, ONCE ওয়ান্স, দেয়ার ওয়াজ এ বয় নেমড, NAMED, নেমড রাজু, RAJU। স্টপ। এক সময় রাজু নামে একটি ছেলে ছিল। ওয়ান্স, একদা। দেয়ার ওয়াজ এ বয়, একটি ছেলে ছিল, নেমড রাজু, তার নাম ছিল রাজু। নেক্সট পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট। আ বয় কেপ্ট ইভিল কোম্পানি, সে খারাপ সঙ্গ দিত, মানে সে খারাপ সঙ্গে পড়েছিল। তাহলে দেখে দেখে লিখবে হি কেপ্ট, KEPT, কেপ্ট ব্যাড কোম্পানি, সে কিছু খারাপ বন্ধু বান্ধবী তার সাথে রেখেছিল। হি কেপ্ট ব্যাড কোম্পানি, সে খারাপ সঙ্গ রেখেছিল। নেক্সট সেন্টেন্স, তার বন্ধুরা মিথ্যা কথা বলতো, খারাপ কথা বলতো এবং অলস থাকতো। তার বন্ধুরা, হিজ ফ্রেন্ডস, HIJ ফ্রেন্ডস, FRIENDS, হিজ ফ্রেন্ডস, টোল্ড লাইজ, মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা বলতো, টোল্ড লাইজ। খারাপ কথা বলতো, ইউজড ব্যাড ওয়ার্ডস, ইউজড ব্যাড ওয়ার্ডস। অ্যান্ড ওয়ার লেজি, এবং ছিল খুব কুঁড়ে। স্টপ। তার বন্ধুরা মিথ্যা কথা বলতো, হিজ ফ্রেন্ডস টোল্ড লাইজ, খারাপ কথা বলতো, ইউজড ব্যাড ওয়ার্ডস, এবং অলস থাকতো, অ্যান্ড ওয়ার লেজি। নেক্সট পয়েন্ট, হিজ ফাদার ওয়াজ ওয়ারিড, তার বাবা এটা লক্ষ্য করেছিল এবং খুব চিন্তিত ছিলেন। তাহলে তার বাবা, হিজ ফাদার, হিজ ফাদার, FATHER, হিজ ফাদার নোটিসড দিস, NOTICED, নোটিসড দিস, দিস, লক্ষ্য করেছিল, অ্যান্ড, এবং ছিল, ওয়াজ ভেরি ওরিড, WORRIED। স্টপ। তার বাবা এটা লক্ষ্য করেছিলেন, হিজ ফাদার নোটিস দিস, এবং খুব চিন্তিত ছিলেন, অ্যান্ড ওয়াজ ভেরি ওরিড, আর খুব চিন্তিত ছিলেন। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, ট্রাইড টু টিচ হিম আ লেসন। এটা দেখে তার বাবার কি মনে হয়েছিল জানো তো? একদিন তিনি রাজুকে শিক্ষা দেওয়ার পরিকল্পনার কথা ভাবলেন। তাহলে একদিন তিনি ভাবলেন, ওয়ান ডে, একদিন তিনি ভাবলেন, হি থট, THOUGHT, থট, অফ এ প্ল্যান, একদিন তিনি একটি পরিকল্পনার কথা ভাবলেন। টু টিচ, শিক্ষা দিতে, টু টিচ রাজু, রাজুকে শিক্ষা দিতে।
এ লেসন, একটি পাঠ শেখাতে চেয়েছিলেন। স্টপ। একদিন তিনি রাজুকে শিক্ষা দেওয়ার পরিকল্পনার কথা ভাবলেন। ওয়ান ডে হি থট অফ এ প্ল্যান টু টিচ রাজু আর লেসন, একটা শিক্ষা দিতে চাইলেন। নেক্সট পয়েন্ট, বট সাম ম্যাঙ্গোজ, সে বাজার থেকে কিছু তাজা আম কিনলো, মানে তার বাবা বাজার থেকে কিছু তাজা আম কিনেছিল। তাহলে সে মানে তিনি হি বট, BOUGHT বট, কিনেছিলেন সাম কিছু, ফ্রেশ FRESH ফ্রেশ, ম্যাঙ্গোজ MANGOES ম্যাঙ্গোজ, ফ্রম দ্য মার্কেট, ফ্রম দ্য মার্কেট। স্টপ। সে বাজার থেকে কিছু তাজা আম কিনে আনলো। হি বট সাম ফ্রেশ ম্যাঙ্গোজ ফ্রম দ্য মার্কেট। পুট দেম ইন এ বাস্কেট, তারপর সে সেগুলো একটি ঝুড়িতে রাখলো। তারপর মানে দেন সে রেখেছিল, পুট করতে পারো, পুট দেম মানে আমগুলিকে, ইন এ বাস্কেট, BASKET। ওকে, তারপর সে সেগুলিকে একটি ঝুড়িতে রাখলো। দেন হি পুট দেম ইন এ বাস্কেট। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, অ্যাডেড এ রোটেন ম্যাঙ্গো অ্যামাং দ্য আদার ম্যাঙ্গোজ, এরপর সে তাজা আমের সাথে একটি পচা আম যোগ করলো। এরপর মানে আফটার দ্যাট, তারপরে, AFTER আফটার দ্যাট, তারপরে সে যোগ করলো, হি অ্যাডেড, DED হি অ্যাডেড, সে যোগ করলো, ওয়ান একটি, রটেন পচা, ম্যাঙ্গো MANGO ম্যাঙ্গো, কার সাথে, ম্যাঙ্গো অ্যামাং দ্য ফ্রেশ ওয়ান, ওই আমগুলির মধ্যে, অ্যামাং দ্য ফ্রেশ FRESH ফ্রেশ, ম্যাঙ্গোজ না লিখে আমি লিখে দিচ্ছি ওয়ান্স। স্টপ। এরপর আফটার দ্যাট সে তাজা আমের সাথে একটি পচা আম যোগ করলো। হি অ্যাডেড, সে যোগ করেছিল, ওয়ান রোটেন ম্যাঙ্গো, একটা পচা আম, অ্যামাং দ্য ফ্রেশ ওয়ান, ওই তরতাজা আমগুলোর সাথে। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, দ্য বয় স দ্য হোল ইনসিডেন্ট, রাজু তার বাবাকে এটা করতে দেখে কৌতূহলী হয়ে উঠল। তার মানে ছেলে দেখেছে বাবা কী করছে এবং তার মধ্যে কৌতূহল জাগছে। রাজু দেখেছিল, রাজু স, RAJU রাজু স দেখেছিল, কি দেখেছিল, হিজ ফাদার তার বাবাকে কি করতে, ডুইং দিস THIS, রাজু স হিজ ফাদার ডুইং দিস, সেটা তার বাবাকে করতে দেখেছিল, অ্যান্ড বিকেম কিউরিয়াস, CURIOUS। স্টপ। রাজু তার বাবাকে এটা করতে দেখে কৌতূহলে উঠলো। রাজু স হিজ ফাদার, রাজু তার বাবাকে দেখেছিল, ডুইং দিস, এটা করতে, অ্যান্ড বিকেম কিউরিয়াস, আর কৌতূহলী হয়ে উঠল। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, নেক্সট ডে অল দ্য ম্যাঙ্গোজ বিকেম স্পয়েলড, পরের দিন সকালে রাজু দেখলো যে সমস্ত আম নষ্ট হয়ে গেছে। তাহলে পরের দিন সকালে রাজু দেখেছিল, কী হবে ইংরাজি, দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, দ্য নেক্সট মর্নিং MORNING, দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, রাজু RAJU রাজু স SAW স দ্যাট THAT দ্যাট all the mangoes MANGOES all the mangoes were spoiled SPOILED। স্টপ। পরের দিন সকালে রাজু দেখলো তো সমস্ত আম নষ্ট হয়ে গেছে। দ্য নেক্সট মর্নিং রাজু স দ্যাট অল দ্য ম্যাঙ্গোজ ওয়ার স্পয়েলড। সে হতবাক হয়ে তার বাবাকে বলল। তাহলে সে হতবাক হলো, হি ওয়াজ শকড SHOCKED, হি ওয়াজ শকড, অ্যান্ড told his father FATHER। স্টপ। সে হতবাক হয়ে তার বাবাকে বলল, হি ওয়াজ শকড, সে হতবাক হয়েছিল, অ্যান্ড টোল্ড হিজ ফাদার, তার বাবাকে বলেছিল, কি বলেছিল, এই কথাটা বলেছিল, ফাদার সেড ইভিল কোম্পানি ইজ হার্মফুল, বাবা তাকে এটা যুক্তি দিচ্ছে,
হ্যাঁ, তাহলে তার বাবা হেসে বলল, ভালো করে দেখে নাও, যেমন একটি খারাপ আম ভালো আম নষ্ট করে, তেমনি একটি খারাপ বন্ধু তোমার ভালো স্বভাব নষ্ট করতে পারে। তার বাবা হেসে বলেছিল, যেমন একটি খারাপ আম ভালো আম নষ্ট করতে পারে, তেমনি একটি খারাপ বন্ধু তোমার ভালো স্বভাব নষ্ট করতে পারে। তাহলে আমি এটা লিখছি, দেখে নাও ভালো করে। তার বাবা হেসেছিল। হিজ ফাদার স্মাইল্ড, হিজ ফাদার স্মাইল্ড, SMILED স্মাইল্ড, অ্যান্ড এবং সেড, SAID সেড বলেছিল, কমা ডবল কোটেশন, জাস্ট লাইক ওয়ান ব্যাড ম্যাঙ্গো, জাস্ট লাইক ওয়ান ব্যাড ম্যাঙ্গো, MANGO ম্যাঙ্গো, ম্যাঙ্গো স্পয়েল দ্য গুড ওয়ান্স, স্পয়েলড, SPOILED স্পয়েলড দ্য গুড ওয়ান্স, ONES ওয়ান্স, কমা ওয়ান ব্যাড ফ্রেন্ড, BAD ব্যাড ফ্রেন্ড ধরবেনই মনে হচ্ছে, ওয়ান ব্যাড ফ্রেন্ড ক্যান স্পয়েল, SPOIL স্পয়েল ইয়োর গুড নেচার, ধরে দিচ্ছি, ইয়োর একটু ভজকট হবে, ইয়োর গুড নেচার, NATURE ধরে দিয়েছি, স্টপ কোটেশন ক্লোজ। কি লিখলাম তাহলে? হিজ ফাদার স্মাইল, তার বাবা মৃদু হেসেছিল, অ্যান্ড সেড এবং বলেছিল, জাস্ট লাইক ওয়ান ব্যাড ম্যাঙ্গো স্পয়েল দ্য গুড ওয়ান্স, যেমন একটি পচা আম ভালো আমকে নষ্ট করে, ওয়ান ব্যাড ফ্রেন্ড একটি খারাপ বন্ধু ক্যান স্পয়েল নষ্ট করতে পারে, ইয়োর গুড নেচার তোমার ভালো চরিত্র ভালো স্বভাবকে নষ্ট করতে পারে। নেক্সট সেন্টেন্স, রাজু বার্তাটি বুঝতে পেরেছিল, রাজু তো বুদ্ধিমান ছিল, বুঝতে পেরে গেছে, তাহলে রাজু আন্ডারস্টুড, UNDERSTOOD আন্ডারস্টুড বুঝতে পেরেছিল, দ্য মেসেজ, MESSAGE স্টপ। রাজু বার্তাটি বুঝতে পেরেছিল, রাজু আন্ডারস্টুড দ্য মেসেজ, রাজু বার্তাটি বুঝতে পেরেছিল। নেক্সট, সে তার খারাপ বন্ধুদের ছেড়ে ভালোদের বেছে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, সে খারাপদের ছেড়ে ভালোদের বেছে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তাহলে হি প্রমিসড, PROMISED, হি প্রমিসড সে প্রতিজ্ঞা দিয়েছিল, টু লিভ, LEAVE টু লিভ, হিজ ব্যাড ফ্রেন্ডস অ্যান্ড চুজ এবং বেছে নেবে, CHOOSE চুজ বেছে নেবে গুড ওয়ান্স, ভালো বন্ধুদের বেছে নেবে। স্টপ। এটা সে প্রতিজ্ঞা দিয়েছিল বাবার কাছে। হি প্রমিস, সে প্রতিজ্ঞা দিয়েছিল, টু লিভ হিজ ব্যাড ফ্রেন্ডস, তার বন্ধুদের ত্যাগ করবে, খারাপ বন্ধুদের, অ্যান্ড চুজ গুড ওয়ান্স, আর ভালো বন্ধুদের বেছে নেবে। গল্প শেষ হয়ে গেল। এবার এটা পড়ে আমি বুঝতে পেরেছি একটা মোরাল, সো মোরালটা দেখে নাও, শেয়ার করছি। মোরাল মানে নীতি, খারাপ সঙ্গ ক্ষতিকর, এটাই মোরাল। তো মোরাল বলে লিখবে তোমরা, খারাপ সঙ্গ ক্ষতিকর। তার মানে কি, ওই রাজুর বাবা বলেছিল না, ইভিল কোম্পানি, COMPANY, ইভিল কোম্পানি ইজ হার্মফুল, ওটাই হচ্ছে মোরাল, হার্মফুল। স্টপ। তাহলে রাজুর বাবা কি বলছে, ইভিল কোম্পানি ইজ হার্মফুল, খারাপ সঙ্গ ক্ষতিকর।